আমরা তো কাজের বেলা দেখা যায় নাই, সাইনবোর্ড আছে জুসনে জুলুস এইভাবে লেখা থাকে, কথা কন। কিন্তু রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তিমূলক বক্তব্য দেশের মধ্যে প্রকাশিত হয়, তাদের প্রতিবাদ করার জন্য রাজপথে তাদেরকে দেখা যায় না। আমি সম্মানিত সভাপতি সাহেব হুজুরকে বলে রাখবো, আমার কোরআন হাদিসের কোন কথা যদি ভুল হয়, কোন কথা কোরআন হাদিসের কথা যেন ভুল হয়, আমাকে দয়া করে স্টেজেই বলে দিবেন। বাচন ভঙ্গি উপস্থাপনা আমার ভুল হইতে পারে, যেই ভুলে আমার কোনো গুণ হইতো না, কিন্তু কোরআন হাদিসের দলিল আদিল্লার যদি ভুল হয়, মাওলানা জানে আলম সাহেব সহ উনিও বিজ্ঞ একজন আলেম আপনাদের কাছে আছেন, আমার কথাগুলো ডাইরেক্ট স্টেজে বলবেন। আপত্তি আছে আপনাদের? কোনো আপত্তি আমার নাই। রাসূলকে ভালোবাসতে হবে, কথা বল, কতটুকু? এই কথাটা কার? আল্লাহর রাসূলের কথা। আমাকে জানের চেয়েও বেশি ভালো যতক্ষণ পর্যন্ত না বাসবে পরিপূর্ণ ঈমানদার হবে না। এখন তুই গিয়ে ধর ঈমানদার নিস, রাসূলকে ভালোবাসতে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কিন্তু দেখা যায় আমরা জানের চেয়ে বেশি ভালোবাসবো, দূরের কথা বউয়ের চেয়েও বেশি ভালোবাসি। বিলে হুজুর এটা কেমনে? বউ রাসূলে কইছে দাড়ি রাখ, বউ কইছে দাড়ি কাট। এখন কাটে না রাখে? রাখলে মোহব্বত রাসূলকে বেশি হইল, তাহলে হে মুমিন হইছে। বাকি রাসূল তো না করছে মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বিশ্বনবী तमाम পৃথিবীর নবীকে জীবনের ইচ্ছেও যদি ভালোবাসতে হয়, তাহলে বুঝতে হবে রাসূলের বিরুদ্ধে যদি কোনো নাস্তিকের বাচ্চারা কথা বলে, সর্বশক্তি প্রয়োগ করে তার প্রতিবাদ করতে হবে। কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলবো, তথাপি রাসূলের পক্ষের কথা বলা বাদ দিব না। দিবেন কি? হামলার ভয় আসতে পারে, মামলারও ভয় আসতে পারে। হামলা মামলার ভয় দেখায় আল্লাহর কসম, সত্যিকারের নবী প্রেমিকদেরকে সরানো দামানো যাবে না। আমাদের ফিতা রাসূল, রুহানি আব্বা, রুহানি মুখটা বইরা কোন ল্যাংটারে বাপ ডাকতে মজা লাগে, আব্বা আব্বা আব্বা। যাকে আব্বা ডাকলে, যে নবীর চায় আলোর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। নবীজির সামনে সাহাবায়ে কেরাম গেলে সাহাবীরা বলতেন, আল্লাহর নবী গো, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর দরবারে থাকি কিদা লাগে না, এবং অশান্তিও লাগে না। আল্লাহর নবীর দরবার থেকে চলে গেলে ভালো লাগে না। এর কারণটা কি? আল্লাহর হাবিব বিশ্ব নবী জবাব দিয়েছিলেন, সাহাবীরা রে, আমি নবীর দরবারে আসার পরে মহান আল্লাহ তোমাদের মনকে চেঞ্জ করে দেয়। যাওয়ার পরেও যদি এমনই থাকে, তাহলে ব্যবসাও করবে না, বাণিজ্য করবে না। যেমন ওয়াজও আইলে মনটা একবার স্থির, ওয়াজতে যাওয়ার পর ওই আবার আরেকবার খেতের পানি শুরু করে, আস্তে কর। কিন্তু ওয়াজের স্টেজে কিংবা প্যান্ডেলের নিচে বসলে চিন্তা করে আর জীবন চিন্তা করতাম, গিয়া সেটা কইটা বাড়িতে এসেছি,
কোনো অসুবিধা নাই। এমনকি যাইবার সময় আর এক গাছের শশা পারেলা এই নাগা সে এমন ঘটনা আছে। এটা মনে একটু গুণাও না। এই চাঁদের মধ্যে বিশ্ব নবী তাম পৃথিবীর নবীর আগমন নাকি 12 রবিউল আউয়ালের চাঁদে 570 খ্রিস্টাব্দে সুবহে সাদেকের সময় সোমবারের দিনে আল্লাহ নবী বিশ্ব নবীর আগমন। কথা কোন ঠিক কিনা? যেদিন নবীজির আগমন হয়েছিলেন আল্লাহু আকবার, তাম পৃথিবীর পশু পাখি পর্যন্ত আনন্দিত আত্মহারা। কিন্তু রাসূল যেদিন বিদায় হয়ে যায় কেউ আনন্দে আত্মহারা হয়নি। বিদায়ের পরে আনন্দ হয় না। আল্লাহ নবী বিশ্ব তাম পৃথিবীর আগমন, ওইটাকে বলা হয় মিলাদুন নবী, নবীর জন্ম। নবীর জন্ম যে হয়েছে আমরা বিশ্বাস করি, কথা কোন ঠিক কিনা? সবাই বিশ্বাস করে আল্লাহর নবী বিশ্ব নবী তাম পৃথিবীর নবীর জন্ম মিলাদ। এত অলৌকিক ঘটনা ঘটেছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর মা আমেনা বলে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, মুহাম্মদ যেদিন পৃথিবীতে তাশরীফ আনবে, আগমন হবে, আমি আমেনার গর্ভে মুহাম্মদ। নবীর মা আমেনা বলেন আমি ঘুমের ঘরে তাকায় দেখি আমার ঘরে আকাশের একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। একটি লাইট উদয় হয়েছে, লাইটের পাওয়ার তো বেশি। আমি তাকায় দেখি মাসিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আরো শুনতে পাইলাম কে যেন রে, আমি আমেনার নাম ধরে ধরে ডেকে ডেকে বলে আমেনা, ও আমেনা তুমি একটু সাবধানে থাকবা। ও আমেনা তুমি একটু সতর্কতা অবলম্বন করবা, কারণ তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়ার অন্যান্য সন্তানের মতো নয়। এই সন্তান হলো তাম পৃথিবীর নবী রাহমাতুল লিল আলামিন। ভগবানেরা এই ছেলের নাম রাখবা মুহাম্মদ। এবার বলেন পৃথিবীর কোন মা এমন স্বপ্ন দেখে নাই যে নাম রাখবা, নামটা স্বয়ং মহান আল্লাহ রেখে দিয়েছেন। হুজুরের মা আমিনা বলেন আমার ঘুম ভেঙে গিয়েছে, এমনি আমি তাকায় দেখি আমার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর সন্তান পৃথিবীর মানুষ এটি পূর্বে জীবনে কোনোদিন দেখি নাই। আবার হঠাৎ তাকায় দেখি আমার ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, মুহাম্মদকে আমার কাছে দেখা যায় না। আমি তখন চিন্তিত হয়ে গেলাম, মুহাম্মদ গেল কোথায়, মুহাম্মদ কি কে নিল, এই রকমের চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ আমার কাছে জিবরাইলের আগমন। আস্তে কোন আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন জিবরাইল, আমার বন্ধু শুধু মক্কা নগরের নয়, মদিনার জন্য নয়, আমার বন্ধু হলো রাহমাতুল লিল আলামিন। জিবরাইল রে, আমার বন্ধুকে দেখার জন্য তাম পৃথিবীর মাখলুকাত অপেক্ষায় আছে, ইন্তজারে আছে। আমি আল্লাহ হুকুম দিলাম আমার বন্ধুরে কোলে লইয়া কিছু সময়ের জন্য মাসরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করে নিয়া। আমরাও ভ্রমণ করাইছি, নবী আমরার মতন সাধারণ মানুষ। কোন ছাগলে কয়, কোন পাগল, কিন্তু কিছু জানি আমার গছ দূর ঘুমাইতে মাফ করেন, কষ্ট হইতেছে। রাত
একটা হইব। হাত উঠান, হাত উঠান দেখি। একটা হয়তো রাজি, রাজি তো? কারণ রসুলের আগমনের চাঁদ, এই চাঁদে আলোচনা করলে আমার জুস সামলাইতাম পারি না। এটা আমার মনের কথা, বুঝি, মনের কথা। এটা আমার মনের কথা। কাগজের ফলে ভ্রমর আসে না, মরা গাছে কবু ফুল ফুটে না, মেহেদি পাতার রং দেখা যায় না, মেহেদি পাতা ঘষলে রং বের হয়। অনেকের ভালোবাসা দেখা যায়। থাকতে আমায় দাঁড়া দাও গো নবী, গভীর রাত্রে আইসা। অসুবিধা হয়, আমি থাকতে দাঁড়া দাও গো নবী। এ থাকতে কত বেয়াদব দেখছি, বেয়াদব না? এই যুবকরা কষ্ট হয়, কথা কি ভুল? থাকতে আমায় ধরা দাও গো নবী। আর পাবলিক আরে বাপরে বাপ, কি জোশ! গভীর রাত্রে আইসা, যদি না আইসা দেখা যায় কি করবি তুই? তুই কত বড় চেয়ারম্যান, কত বড় মন্ত্রী, তুই কারে কস শহীদার হয়ে মন্ত্রী রেখো, শহীদার হয়ে মন্ত্রী রেখো, এ তো কিছুই না, কষ্ট হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী কেন আইসা দেখা দিবেন? হে মাওলানা জানে আলম সাহেব, ভালো করে বুঝতে হবে। বাংলার জমিনে ওয়াজ করেন, অতএব মন খুলে কথা বলবেন, তাহকিক করবেন, গবেষণা করবেন, রিসার্চ করবেন। নবী যদি সব জায়গায় থাকেই আবার কেন আসবেন? আওয়াজ দিয়ে কথা। নবী যেহেতু আছেন তাহলে কোত্থেকে আসবেন? বুঝেন, বুঝেন? হাজির নাজির দয়াল নবী সব জায়গায় আছে। আমি মেনে নিলাম রে যুবক, সব জায়গায় যদি নবী থাকেন তাহলে কোত্থেকে আসবেন? যেখানে আসবেন সেখানেও আছেন। পাগলে ভাই কয় কি, ছাগলে ভাই খায় কি? কারো বিরুদ্ধে কইলাম নাকি বাস্তব? ও নবীজি, আমরা রে এতিম বানায়া মদিনাতে রইলেন শুয়ায়, হো 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 নবীজি কান্দেহি আমরা বাংলায় বসে কান্দাই। কথা বুঝেন, কথা বুঝেন? আমি না জানি কথা বলি না, ভালো করে বুঝতে হবে। আমি তো দায়িত্ব দিয়েছি, আমার কথাগুলোর ভুল ধরার জন্য দায়িত্ব দিয়েছি। ও নবীজি, আমরা রে এতিম বানায়া মদিনাতে রইলেন। তাহলে নবী এখন কি বাংলাদেশও না মদিনা? আবার কইছে এতিম। এতিম কোন সময় হয়? তাহলে নবী এতিম পড়ছে, তাহলে নবী নাই? আবার সব জায়গায় আছে। কান্দে আমরা বাংলায় বসে আপনার হাদিস পড়িয়া, দেখা দাও গো নবী একবার আসিয়া। তাহলে একবার যখন আয়াত দেখা দেওয়ার লাগে, এই নবী তো এখানে নাই, তাহলে কেমনে কর সব জায়গাতে আছে? কথা বলেন ঠিক কিনা? এই বাতিলদের বিরুদ্ধে কোনো জবাব দিতে কোনো ভয় নাই, তাদের সাথে আপোষ নাই, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? অসুবিধা না, বন রাত একটা হইব না, জোরে পড়ে। আল্লাহ নবী বিশ্ব
নবীকে লইয়া ভ্রমণ করতে গিয়ে গেলেন। আমেনার কাছে এসে বলে, আমেনা গো, ও আমেনা, তুমি কি মনে করছো গো এই সন্তান তুমি শুধু আমেনার জন্য? না গো আমেনা, শুধু তোমার জন্য নয়, শুধু আব্দুল্লাহর জন্য নয়, শুধু মক্কা মদিনার জন্য নয়, এই ছেলে হলো তামাম পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিন। ওই রাসূলের প্রেম ভালোবাসা নিজের জীবনের চেয়ে বেশি করতে হবে। নবীর ভালোবাসা আছে কি নাই দেখলে তারে দেখা যায়, ভাব আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। কথা কোন ঠিক কিনা? নবী আমার এশকারি দেওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকারি দেওয়ানা। হ্যাঁ, এটার নাম ভালোবাসা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন সাক্ষী, শাহবাসুর এখানে টাইটেল মাদ্রাসা আছে, হক্কানি উলামায়ে কেরাম আছেন। আল্লাহু আকবার। 30 পারা কোরআন আল্লাহ পাক তার রাসূলের উপরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় 3 আয়াত, কোন সময় পূর্ণ একটি সূরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শেষ নবী, শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব বিশ্ব নবীর উপরে যখন যা প্রয়োজন হয়েছে তখন তা নাজিল করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 1 সেকেন্ডও পারতেন পুরা কোরআন শরীফ 1 সেকেন্ডে পারতেন কি পারতেন না? 1 সেকেন্ডে কেন করলেন না? কেন করলেন না? এটা বোঝার নামই তাফসীর মাহফিল। আমরা এরকম বলি না আমার বাজানো, আমরা 40 মনোজনের কিতাব পড়েছি রে বাবা। আমি সাবাস হই, হ্যাঁ আরো সুবিধা হয়েছে। আয়াত ঠিক আছে, সূরাতুন নিসার 69 নম্বর। আচ্ছা, আল্লাহু আকবার বলেন। 40 মনোজনের কিতাব পড়া 40টা আয়াত তো বের হয় না, খালি গজল গায়েন আর যাওয়ার সময় খুব বাজানো, হাতে সময় নাই রে বাজান, হাতে বিলের সময় নাই, 2.5 ঘন্টা চিল্লাইছে। এই সূরাতুল নিসার 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, এই কেনটা বুঝার জন্য আজকে আমি তিলাওয়াত করেছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবাসতেন মার চেয়েও বেশি, বাবার চেয়েও বেশি, জীবনের চেয়েও বেশি। নবীজির একজন বিশিষ্ট সাহাবী আল্লাহর নবীর কাছে উপস্থিত হইয়া, আল্লাহর নবীর কাছে হাজির হইয়া আল্লাহর নবীর কাছ থেকে জানতে চাইলেন, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি মার চেয়েও বেশি, বাবার চেয়েও বেশি। আমার জীবন চলে গেলেও আল্লাহ নবীর ভালোবাসা চলে যাবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী, আমি যে আপনাকে ভালোবাসি, আমি জানতে চাই গো নবী, এই পৃথিবীর জমিন থেকে আপনিও দিন বিদায় নিবেন, আমিও বিদায় নিব, কিন্তু আপনি বিদায় নিতে দেরি হবে, আল্লাহর সাজানো জান্নাতে যাইতে দেরি হবে না। আমি যদিও জান্নাতে যাই, আপনি থাকবেন উপরের তবকায়, আমি থাকবো নিচের তবকায়। আল্লাহ নবী গো, এই ভালোবাসার বিনিময়ে আপনি নবীর সঙ্গে আমার জান্নাতে দেখা হবে কিনা? কোথায়? কোথায়? জান্নাতে। পৃথিবীর মধ্যে আল্লাহ নবীকে দেখার কোনো সম্ভাবনা নাই, সরাসরি দেখার কোনো সুযোগ হবে না। আর আমল যদি ভালো হয়, দরুদ শরীফ যদি বেশি বেশি করে পড়তে পারেন, ভাগ্য ভালো হলে গভীর রজনীতে ঘুমের ঘরে আল্লাহর নবীর সঙ্গে জিয়ারত নসিব হইতে পারে। এছাড়া সরাসরি দেখার কোনো সুযোগ নাই। কথা বল, সুযোগ নাই। হুজুর
এই দুনিয়ার জন্য ভালোবাসি না, আখিরাতের জন্য ভালোবাসি। যে কিয়ামতের মাঠে মানুষ ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ওই দিন কিয়ামতের মাঠে আল্লাহ নবী বিশ্ব নবী উম্মতকে ভুলবে না। রাসূল ভুলে না, আর আমরা তো ভুলি। মানে কই বলিনি ভুলবো না, বলতে পারি না, ভুলিনি ভুলবো না, বলতে পারি না। প্রাণের মদিনায় গো আমার সোনার মদিনা। এ ভুলে না, নামাজ নাই, ভুলে না দাড়ি নেই, ভুলে না খুলুক নাই, ভুলে না ঢিলা নাই। আমি বলিনি বলবো না, এটা ফ্যাশন, কথা কন। আর সাহাবায়ে কেরাম বলেছিলেন বলি না হুজুর জান্নাতে দেখা হবে কিনা। দুনিয়াতে দেখা হইতেও পারে নাও পারে। আল্লাহ নবী গো এই ভালোবাসার বিনিময়ে আপনি নবীর সঙ্গে আমার জান্নাতে দেখা হবে কিনা। প্রশ্নকারী কে? এখন কাকে প্রশ্ন করলেন? কাকে? নবীকে। নবী কেমন নবী? মহামানব, যার সৌজন্যে আল্লাহ সব বানালেন। নবীকে প্রশ্ন করছেন সাহাবী, উত্তর দিবেন কে? যারে করছে সেও তোই। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী জবাব দিলেন না, জবাব দিয়েছেন মহান আল্লাহ। রাসূল তো পাওয়ারফুল। নবীজি বলতে পারতেন, রে সাহাবী তুই আমাকে ভালোবাসোস, মন থেকে যদি নাও হয়, যেহেতু আমাকে বলেছিস ভালোবাসি, যা টেনশন করিস না, আমার সঙ্গে জান্নাত হবে। পারতেন কিনা? কারণ আমাদের দেশের অবস্থা, ল্যাংটার কাছে গিয়া যদি বলে ও ল্যাংটা বাবা কখনো চিন্তা করিস না, যা যত টেনশন সব আমার, তোরা সবাই টেনশন, চিন্তা নাই। আর যে নবীকে মহান আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদা দিলাম আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। সাহাবীর কথার জবাবটা বিশ্ব নবী দিতে পারতেন, কিন্তু নবীজি গ্যারান্টি দিলেন না, নবীজি জবাব দিলেন না। এই মুহূর্তে মহান আল্লাহ ডাক দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে বল আমি আল্লাহ ওয়াদা দিলাম, শুধু ভালোবাসি বললে হবে না, নবী গো পাই কেমনে ধরি কেমনে বললে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যে কোন ব্যক্তি আমি আল্লাহর বিধান মানবে আর আমি রাসূলের তরিকা মতে চলবে, ওয়াদা দিলাম রে, আমল যদি ভালো হয় নবীগণের সঙ্গে জান্নাত হবে। একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, ও জিবরাইল আমার রাসূলকে জানায় দাও, শুধু ভালোবাসি বললে হবে না, নবী গো পাই কেমনে ধরি কেমনে বললে হবে না, বরং আমি আল্লাহর বিধি বিধান আর আমার রাসূলের ইতিআত যার মধ্যেই পাওয়া যাবে, যার মধ্যেই পাওয়া যাবে, ওই লোকটা যদি হয় বাংলাদেশের তাও অসুবিধা নাই, ওই লোকটা যদি হয় লন্ডনের তাও অসুবিধা নাই, ওই লোকটা যদি আলেম হয় তাও অসুবিধা নাই, ওই লোকটা যদি আলেম নাও হয় তাও অসুবিধা নাই, ওই লোকটা যে কোনো গোত্রের হোক, হোক গরিব অসুবিধা নাই, হোক ধনী অসুবিধা নাই, হোক নারী অসুবিধা নাই, হোক পুরুষ অসুবিধা নাই, ঈমান আনার পরে যদি আমি আল্লাহ তাআলার বিধি বিধান মানে আর আমার নবীর তরিকা মতে চলে, ওয়াদা দিলাম পরকালে নবীগণের সঙ্গে জান্নাত হবে। তাহলে বোঝা গেছে ভালোবাসি শুধু বললেই হবে না, আল্লাহ তো আগেই জানেন এমন একদিন আসবে, এমন একটি সন আসবে, দুনিয়ার মানুষেরা রাসূলকে ভালোবাসার স্লোগান দিবে কিন্তু তরিকা মানবে না, রাসূলকে ভালোবাসি রাসূলের প্রেমে দেওয়ানা এমন বলবে কিন্তু দাঁড়িয়ে রাখবে না, নবীকে ভালোবাসি কিন্তু সুন্নত মতে চলবে না, নবীকে ভালোবাসি মহব্বত করি জিলাপি খাওয়ার জন্য কিন্তু নবীর আদর্শ মানবে না। আল্লাহ জানায় দিয়েছেন, রে জিবরাইল শুধু ভালোবাসি এই কথা বললে হবে না, ভালো যে বাসে তার প্রমাণ দিতে হবে, ভালো যে বাসে তার নিদর্শন থাকতে হবে, ভালো যে বাসে তার প্রমাণ যদি দেওয়া না হয় তাহলে হবে না। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ভালোবাসি বলুক আর নাই বলুক, যার মধ্যে আল্লাহর বিধান পাওয়া যাবে, যার মধ্যে আল্লাহর নবীর ইতিআত পাওয়া যাবে, ওয়াদা দিলাম রে আমল যার যত ভালো হবে, প্রথম শ্রেণীর লোক যদি হয় নবীগণের সঙ্গে জান্নাত হবে, এরপরে যার আমলটা হবে সাহাবায়ে কেরামের সঙ্গে জান্নাত হবে, এরপরে যার আমল হবে শুহাদায়ে কেরামের সঙ্গে জান্নাত হবে, এরপরে যার আমলটা হবে সালিহিনদের সঙ্গে জান্নাত হবে। আল্লাহ বুঝাই দিয়েছেন নবী গো ভালোবাসার স্লোগান দিলে হবে না, মানতে হবে। তখন ঠিক কিনা? সাহাবী জিজ্ঞাসা করেছিল, হুজুর জান্নাতে দেখা হবে কিনা? সুবহানাল্লাহ, নবীগণের সঙ্গে জান্নাতে দেখা হোক এটা আপনারা সবাই চান কি চান না? কিন্তু কিছু লোকেরা আছে চায় না। আজ থেকে 10-15 বছর আগে জায়গায় জায়গায় মাইকের মাধ্যমে শুনতাম, থাকতে যদি নাহি পাই মইরা গেলে দরকার নাই। নাউজুবিল্লাহ করুন। এরপরের কলিটা, তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলে পড়েছি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, আমি মইরা গেলে দিলে দেখা না হবে কি, আমি মইরা গেলে। সবাই কর নাউজুবিল্লাহ কইলে গুনাহ হইলে সব গুনাহ ও আল্লাহ তুমি আমারে দিও, কর নাউজুবিল্লাহ। এটারে চেঞ্জ করছে এখন, বুঝতাম নি থাকতে যদি নাহি পাই মইরা গেলে দরকার নাই কথাটারে এখন পরিবর্তন করে বলে, থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়। কিন্তু 10-15 বছর আগে আনোয়ার সিএসবিএস খতিয়ান যে আছে এইগুলো কোথায় তুমি ফেলে দিবে? 15 বছর আগের রেকর্ড তো আমার কাছে আছে, 15 বছর আগের রেকর্ড আমার কাছে আছে। থাকতে যদি নাহি পাই মইরা গেলে দরকার নাই। আর বলতো বইলা দগ প্রাণ সজনী নবী কই আছে। ওরে যুবকেরা, শিক্ষিত ভাইরা, আমি আপনাদের বিবেকের আদালতে বিচার চাই।
বইলা দেখো প্রাণ সজনী নবী কই আছে, এর মর্ম হলো আমি জানি না, তুমি জানো নাকি? এটার অর্থ আমি এই করলাম, আপনারা কি বলেন? বইলা দেখো প্রাণ সজনী নবী কই আছে, এর অর্থ আমি জানি না, তুমি জানলে কয়ে দাও। আরে আমারে পাগল বানায়া কই লুগালছে, হেরে পাগল নবী বানায়া নবী বলে কই লুগালছে। কিয়ামতের মাঠে ওই দিন প্রমাণ হবে কে বিশ্ব নবীর আশিক, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী জবাব দিলেন, আল্লাহ ডাক দিলেন জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, আর আমার বন্ধুরে বলে দে ওয়া মা ইউতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। ঠিক আছে, सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, पर नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब रहमते राहीम है। मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा सकता है मगर सर हिला सकता नहीं। अल्लाह अल्लाह वलिय्युल्लज़ीना आमनू युखरिजुहुम من الظلمات إلى النور ولا تهنوا ولا تحزنوا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا এসবগুলো কোরআনের আয়াত। হযরত আল্লাযীনা আমানু ওয়া হাজারু সূরা তাওবা নাকি 21 22 20 21
সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে। মদিনার নবীর আলোচনা, কথা বল। নবীকে ভালোবাসতে চান না? কেমনে? নবী বলছেন যেমনে, বলছেন কেমনে? রাসূলকে ভালোবাসতে চান না? কেমনে? নবী বলছেন যেমনে, হুজুর বলছেন কেমনে? আপনি জানা দেন, ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, মাই ইউতিল্লাহ, আল্লাহর ইতাআত যার মধ্যে পাওয়া যাবে, আর রাসূলের ইতাআত যার মধ্যে পাওয়া যাবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন নবী গো, পরকালে জান্নাতে দেখা হয়ে যাবে। আরে ভাই, কাগজের ফুলে ভ্রমর আসে না। সাহাবীরা রাসূলকে ভালোবাসতে গিয়ে জীবন দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমি দেখেছি উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একজন মহিলা আল্লাহর নবীর কাছে গিয়া হাজির। সুবহানাল্লাহ। 8 বছরের তার সন্তান লইয়া নবীর দরবারে হাজির হইয়া নবীজিকে বলতে আছেন, আল্লাহ নবী গো, আমি শুনেছি উহুদের যুদ্ধ হবে গো নবী, কাফেরদের মোকাবেলা করবেন। সাহাবাই কেরামের অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই, ঢাল নাই। আমার ঘরে যদি উপযুক্ত সন্তান থাকতো, রাসূলের দরবারে আমি দিয়ে দিতাম। ওই যে 8 বছরের বাচ্চা, আপনি তাকে দেখেন, এই সন্তান আমি উহুদের যুদ্ধের জন্য দিয়ে দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, 8 বছরের বাচ্চা যুদ্ধের কাজে আসবে না। এই মুহূর্তে মহিলা বলতে আছে, হুজুর একটা কাজে লাগবে, আপনার হাতের ডাল বানাবেন। আল্লাহ নবী গো, দুটো হাত দিয়ে আমার সন্তানকে কাফেরদের মোকাবেলায় এইভাবে ধরে রাখবেন। আস্তে কর, এভাবে ধরে রাখবেন। হুজুর কাফেররা তীর চালাবে, আপনি বিশ্ব নবীকে লক্ষ্য করে, ওগো নবীজি, তীর আপনার গায়ে পড়ে যাবে, কিন্তু আমার সন্তান যখন ঢাল হিসাবে ব্যবহার করবেন, কাফেরদের তীর আমার সন্তানের গায়ে পড়ে যাবে, আল্লাহর নবী বেঁচে যাবে। আল্লাহর কসম, আমার সন্তান যদি টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে যায়, বিন্দু পরিমাণ কষ্ট পাবো না। আর বিশ্ব নবীর গায়ে একটা আঘাত যদি এসে যায়, আমার বরদাস্ত হবে না। সাহাবায়ে কেরাম বলেছেন, হুজুর আমরা বায়াত গ্রহণ করেছি, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। কাফেরদের মোকাবেলা করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, ওয়াদা দিয়েছি এক ফোঁটা রক্ত গায়ে থাকা অবস্থায় জীবনে আল্লাহর নবীকে কষ্ট দিতে দিব না। আল্লাহ নবী বিশ্ব নবীকে বলছেন, হুজুর, ওই মহিলা বলছেন, হুজুর এইভাবে ঢাল হিসাবে ধরে রাখবেন,
নবীজি বললেন এটা হয় না, অল্প বয়সের সন্তান, আমি রাহমাতুল লিল আলামিন অনুমতি দিতে পারি না। সুবহানাল্লাহ। ও মহিলা, যুদ্ধের মাঠে অনুমতি দেওয়া যাবে না, যুদ্ধের মাঠের অনুমতি দেওয়া যাবে না, বয়স হয় নাই, দিলেও কোনো কাজে আসবে না। কিন্তু এই মুহূর্তে 8 বছরের বাচ্চা আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে কথা বলা শুরু করেছেন। 8 বছরের বাচ্চা আল্লাহ নবী বিশ্ব নবীকে বলতে আছেন, আল্লাহ নবী গো, কে বলেছে যুদ্ধের মাঠে কাজে আসবো না? অনুমতি দিন, কারণ আমি দেখেছি মহিলারা যখন রান্না বাড়ি করার জন্য চুলার মধ্যে যায়, এক হাতে লাঠি আর এক হাতে আগুন। নবীজি গো, আমি দেখেছি প্রথমে ছোট ছোট লাকড়ি দ্বারা রান্নার কাজ শুরু করে। নবীজি ছোট লাকড়ি যদি রান্নার কাজে আসতে পারে, সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী আমি কেন যুদ্ধের মাঠে কাজে আসবো না? অনুমতি দেন, উহুদের মাঠে আমাকে যাইতে দেন। আল্লাহ নবী গো, উহুদের মাঠে গিয়ে উহুদের যুদ্ধের আগুনটা প্রথমে লাগাইয়া দিয়ে আসি। এই মুহূর্তে মহান আল্লাহ ডাক দিয়েছেন, জিবরাইল, রে জিবরাইল, উহুদে আমার বন্ধুর কাছে যা, যুদ্ধের মাঠে আর যাইতে হবে না, ওয়াদা দিলাম রে। ওই 8 বছরের বাচ্চা এবং তার মার নামটা আমি আল্লাহ জান্নাতের দপ্তরে লিখে দিয়েছি। ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা জিসকে দিল মে হাসিল नहीं, लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं। কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা চাই, কতটুকু চাই? নবীর তরিকা ধরলেই নবীর ভালোবাসা হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি বলে নবী গো পাই কেমনে ধরি, কেমনে নাম শুনি কানে, কোন অর্থ নাই। ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী তামাম পৃথিবীর নবীকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছিলেন, জীবন দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্যই তো তারা আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে প্রিয়, তামাম পৃথিবীর কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? নবীজির এক সাহাবী, বলবো না কষ্ট হবে, বলি শেষ করব ইনশাআল্লাহ, রাত বেশি করব না। নবী সাহাবাই কেরাম এমন ভাবে মানতেন, নবী যা বলতেন তাই মানতেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী একজন কালো সাহাবী, আল্লাহ নবীর কালো সাহাবী। ওই সাহাবী কালো, আবার গরিব, বংশ বেশি ভালো না, আবার দেখা যায় সুন্দর না, আবার লম্বাও না, খাটু। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, আমি রাসূল তোমাকে পছন্দ করে বিয়ে করাবো। আরো জোরে বলুন, ও সাহাবী, মদিনার সবচেয়ে সুন্দর রমণী। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবী সাহাবী, যা ওই সুন্দরী রমণীর মেয়ের বাবার কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে পাঠাচ্ছেন আপনার মেয়েকে আমার নিকট বিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে কর। যখন বলেছে আমার নিকটে বিয়ে দেওয়ার জন্য, সাহাবী চিন্তায় পড়ে গেল, আরে কি জানি উপায় হয়, আমি কালো, আবার গরিব, বংশ বেশি ভালো না, আবার দেখা যাচ্ছে আর সেন্টারও ঠিক নাই, আবার যদি না যায় নবীর সঙ্গে বেয়াদবি হবে, গেলে না জানি কি হয়।
না গেলে বেয়াদবি হয়। গার্জেনের কাছে গিয়ে সরাসরি বলবো, ঘটক নাই, মাধ্যম নাই। সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবীকে মানতে গিয়ে ওই সাহাবীর কাছে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। যিনি শ্বশুর হবে তিনি তাকে দেখলেন, ওই কালো সাহাবী জুলহাবিব। এবার বলতে আছেন, বলো কি বলবে? সাহাবী বলতে আছেন, আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে বলেছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। যখন বলেছেন বিয়ে দেওয়ার জন্য, এমনি বলতে জুলহাবিব, আল্লাহ নবী বিশ্ব নবী কি জানেন না আমার মেয়ে সম্পর্কে কত সুন্দর, কত রূপসী, কত সুন্দরী। তুমি কালা, তুমি গরিব, তুমি খাটু বংশ, ভালো না। একদিকে চেহারা কালো, আবার খাটু, আবার যিনি শ্বশুর হবে তিনি বলতেছেন তুমি কালো, তুমি খাটু। আমাদের দেশের পাত্রকে যদি এমন বলতো, পাত্র বলতো, যা বেটা তোর ফুরিয়ে বিয়ে করতাম না, যেরকম ঠিক কিনা? কিন্তু রাগ করেন না, রাগ যদি করে বিশ্ব নবী শুনলে কষ্ট পাবে। কথা কোন ঠিক কিনা? সাহাবী দাঁড়িয়ে আছেন, রাগ করেন না। ঘরের ভিতর থেকে জবাব এসে গিয়েছে। যেই মহিলার প্রস্তাব নিয়ে গেলেন ওই মহিলা ঘরের ভিতরে আছে। এবার জবাব দিল, আব্বা গো, আপনি কাকে কালো বলেন, কাকে গরিব বলেন, কাকে খাটো বলেন, একবার কি শোনেন নাই ওই সাহাবীকে কে আমি আমার জন্য পছন্দ করেছেন? ও বাপ, আল্লাহ নবী বিশ্ব নবী আমার জন্য ওই সাহাবীকে পছন্দ করেছেন। নবীর পছন্দে আমার পছন্দ। আপনি তাকে কালো বলবেন না, খাটু বলবেন না, গরিব বলবেন না। আমার পক্ষ থেকে জবাব নেন, নবী যাকে পছন্দ করেছে ওই সাহাবী মদিনার সবচেয়ে সুন্দর একজন পুরুষ। ওই মহিলার ভালোবাসাটা রাসূলের প্রতি বেশি না কম? রাসূলের প্রস্তাব রাখতে গিয়ে কালো পছন্দ করলেন, খাটোরও পছন্দ করলেন। আর আমার দেশের যুবতী যদি হয় আগেই বলবে, দুলা ভাই পাত্রর নাম কি? দুলা ভাই বলবে নাম দরকার কি? নামটা শুনলে আমি বুঝুম এটা বুড়া না জোয়ান। দুলাভাই বলে কেমনে বুঝবে? ঘরে বেক্ষল দুলাভাই নাম শুনলে বোঝা যায়। নামটা হইলো আবু বকর। বুঝছি এটা বুড়া। আরে কেমনে বুঝলে এটা নামটা বুড়া? নাম হয়তো স্মার্ট হিরো জিরো, নাট বল্টু, সম্রাট, টায়ার। কথা কোন ঠিক কিনা? আমি কথা দিলাম বিশ্ব নবীর পছন্দে আমার পছন্দ। আপনি কালো বলবেন না, খাটো বলবেন না, তাকেই বলা হয় ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা এত সোজা না, এত সোজা না। ওয়া ইউতিউল্লাহ ওয়ার রাসূল। ও জিবরাইল, আমি আল্লাহ জানাই দিলাম যে কোন ব্যক্তি আমি আল্লাহর বিধিবিধান মানবে আর আমি রাসূলের ইতাআত করবে, ওয়াদা দিলাম পরকালে জান্নাতে দেখা হবে নবীগণের সাথে। নবীর ইতাআত কেমনে করবেন? আপনি দরুদ শরীফ পড়বেন কেমনে? নবীজি শিখাইছেন যেমনে। কথা কয় না নাকি হুজুর?
সালাম দিবেন কেমনে, নবী শিখাইছেন যেমনে এমনে। আর দুরূদ শরীফ পড়বেন কেমনে, নবী শিখাইছেন যেমনে। অনেকে বলে হেরা দুরূদ পড়ে না। হেরা কারা? তাবলীগওয়ালারা। দুরূদ পড়ে না, কথা ঠিক, কথা ঠিক। না না না, দুরূদ আমরা পড়ি না, কথাটা আমার জানা মতে ঠিক। আমরা লাগে না, এটা আমার লাগে না, এটা আমার লাগে না, কইতাম নি। হে মাওলানা জানে আলমসে, ভালো করে বুঝতে হবে, আমরা দুরূদ পড়ি না ঠিক। কেমনে পড়ি না? হেরা পড়ে যেমনে, আমরা পড়ি না তেমনে। কথা কোন? আমরা পড়ি কেমনে, নবী শিখাইছেন যেমনে। নবী শিখাইছেন কেমনে? মিশকাতের হাদিস কইতাম নি। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে গিয়ে সাহাবী জানতে চাইলেন, আল্লাহ নবী গো, আপনাকে সালাম দিব কেমনে? স্বয়ং মহান আল্লাহর কাছ থেকে শিখেছি। সবাই কয় না? নবীরে সালাম দেওয়া শিখছে কার কাছ থেকে? হুজুর, আপনি যে মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমরা বুঝতে পারলাম সম্মানসূচক বাক্য দ্বারা আপনাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এইভাবে দুরূদ শরীফ পড়ব কেমনে তা আমরা জানি না, আপনি শিখায়া দেন। শিখাইছে না? কেমনে শিখাইছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এমনে কেমনে? কুলু আল্লাহুম্মা সাল্লি, সাল্লাম জবর সাল, লাম জেরলি সাল্লি, আইন জবর আলাম, কারা জবর লা, আলা। আমরা পড়ি কেমনে? আল্লাহ। আরে হইছে, এই পড়া হইছে না, যেটা হইছে না এটা কোন দিত না, এটা কলি মুখ খারাপ না। আল্লাহ হইছে কেরে বললাম হইছে না। হুম হামিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। আল্লাহ, আলিফ লাম জবর আল্লাম, কারা জবর লা। কথা কন, উচ্চারণ করেন। আল্লাহ, হামিম পেশ হুম, মিম জবর মা, কারা জবর হুম্মা, কোনা কুনি জবর। কোনা কুনি জবর লম্বা হয় না, খারা জবর লম্বা হয়। সাল্লাম জবর সাল্লাম জেরলি সাল্লি, দীর্ঘি কারা রেশিকার কি এক দিন, দরশিকার দি জন্তান্ন দিন, দদরিকার দি জন্তান্ন দিন, আর একটা দরশিকার দি জন্তান্ন দিন। এটা ইদিন, আর দিন ধর্ম। আইন জবর আলাম, কষ্ট দিয়েছে। সাল্লি আলা, আইন লাম্বানি রে ভাই, আরে ভাই লাম্বানি তে নাই করে ফোটে করে সমস্যা। আর কোন সমস্যা আছে? আমি ইউটিউবের বক্তা না, ইউটিউবে মাটকা পাচ্ছে রে ভাই। কি হয়েছে? মাটকা ফেলি কি হয়েছে রে ভাই? আপনাদের সামনে এখন যিনি বক্তব্য নিয়ে আসছেন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, ইউটিউবের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। কি কষ্ট দিতেছে, নবীর নামটা সাল্লি আইন লম্বা আসেনি নাই, লম্বা করে করে এটা বল, এটাই বল। মুহাম্মদ, তোর এই সুরে কাম হতো না। ওয়ালা আলি, ওয়ালা আলিটা মধ্যে মুনফাসিল, দ্বিতীয় হরফ মদের হরফ আছে, বুঝুসনি? ইংলিশ মনে কিতাব পড়ে কষ্ট হইতেছে। মুহাম্মদ কি
মুহাম্মদ। আবার এরা জোরাতালি দেয়া জনগণে বুঝায় কেরা ইলম নাই আমল নাই স্বল্প তো। এখন ইন্না আতাইনা কাল কাউসার কোরআন পাকে ঘোষণা আমার নবীরে তাজিম করা মুমিন লোকের বাসনা। আল্লাহুম্মা সাল্লি সূরাতুল কাউসার কাল কাউসার। ইন গুন্না না লম্বা, এখন গুন্না গেল কই লম্বাও গেল কই নাও তাই না কাল কাউসার কোরআনে পাকে ঘোষণা তোমার পড়া হইছে না। কথা কয় না হইছে পড়া। এই আমার চ্যালেঞ্জ আজকে নতুন চ্যালেঞ্জ না, নতুন না, যত বৎসর লাগে মহানাথ জানে আলম সাহেবকে জানাই দিব যখন কইবা তখন গ্রহণ করো। এই রং পড়া হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। শোনা বন্ধু তুই আমার করলে রে দেওয়ানা। এটা সুরে, এটা মানে তো মানে না, এটা সুরে। কথা কন, আস্তে 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 কন। এই সুর যে কোথেকে আবিষ্কার করছো আমরা ভালোই বুঝি। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এটাও আর একটা গানের স্বরূপের মাহিয়া একবার ছায়া গো। কথা কন যেরকম ঠিক কিনা? কই কথা কো, কই কথা কো আবার ঠেলাও মারে। আরে কুল্লু মাখলুক গাহে হযরত বালাগালুলা বিকামালিহি আরে কাশাফাত দুজা বিজামালিহি। আর কিছু পাবলিক কিংবা গ্রাম্য মহিলা মাশাআল্লাহ হুজুরটা না মারিফতের সম্রাট। লাল বাতি জ্বলে হুজুরটা, হুজুর কি কয় কি আবা কাবা লাগাইছে না হুজুর মনে আল্লাহর ওলি রে। দুরূদ শরীফ পড়বেন আল্লাহ নবী। আমি প্রথমেই বলেছি কিছু টুকটাক কথা বলবো বলিনি। আল্লাহ নবী বিশ্ব নবীও বলেছেন কথাবার্তা শুরু করার আগে সালাম, এরপরে কালাম। কিন্তু উল্টে গেছে গা দেশ, মানুষ তো উল্লেছে সাধারণ মানুষ, কিছু বক্তা উল্টে গেছে গা ডিজিটাল। বক্তারা উল্টছে, সাধারণ পাবলিক হুজুর আসসালামু আলাইকুম কেটে সালাম দেবেন না। সালামের আগে তো হুজুর নাই। কথা কন। আবার এই দেশের কিছু বক্তা ডিজিটাল, এটা ফ্যাশনদারি, এটা ওইটা কয় খুতবাটা ফুইরাও ওই। এরপরে কি কয় সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয় ভাইরা, আপনারা যে কি আমার সালাম টুকুন গ্রহণ করুন। তুই দিস গ্রহণ করতাম, আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিছেন তো? এরপর আবার জবাবটা হইছে। আমি বহু মাহফিলে শুনছি, মাথাটা খুব গরম হয়ে যায়, শক্তিটা খুব বেড়ে যায়। হেপো হইছে না, রসুল কো হইছে। হেপো কেমনে রসুলের কইছে হইছে? 1 লক্ষ মানুষকে যদি একজনের সালাম দেয়, এখান থেকে একজনের জবাব দিলে সকলের পক্ষের জবাব আদায় হয়ে যায়। আর শিখানোর ক্ষেত্রে এটা ফাঁকতে সমস্যা। শিখাইবার ক্ষেত্রে যদি শিক্ষকে শিখায় তাহলে বারে বারে সালাম দেওয়া ঠিক আছে, ঠিক আছে। এটা আদান প্রদানের সালাম। সালামটা দিবা কেমনে? এখানে সালাম দিয়ে আরেকবার একটা গাছের আরাম হইলো সালাম দেওয়া যাবে নাকি? তখন কো আমি আবারও দেই, তুমি যেহেতু আবার দিতে চাও তাহলে তোমার ভুল।
দাও তুমি আবার তোমার হয়েছে না দেখে আবার এগুলো টুকটাক কথা, বুঝেন না কথাটা? বুঝতে পারছেন? অতএব সালামের আগে কোন কথা আছে নাকি? আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কোথায় যাবেন, কি করছেন, কই যান হুজুর? আসসালামু আলাইকুম। এটা নবীর তরিকার সালাম না, এটা নবীর তরিকার সালাম না, নবীর শেখানোর সালাম নয়। দরুদ শরীফ এইভাবে পড়া নবীর তরিকার দুরূদ না। নবী বলেছেন যেমনে দরুদ শরীফ পড়তে হবে তেমনে, দাড়ি রাখতে হবে কেমনে নবী রেখেছেন যেমনে, চুল কাটতে হবে কেমনে নবী শিখাচ্ছেন যেমনে, মুখ রাখবেন কাটবেন কেমনে নবী শিখাইছেন যেমনে, তাহলে আপনার আশিকের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর নিজের মন গড়া মতো যদি বলি আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের প্রেমে দেওয়ানা, আমি রাসূলের আশিক, আর যদি আল্লাহর বিধিবিধান পাওয়া যায় না, নবীর তরিকা পাওয়া না যায়, আল্লাহর কসম আশিক রাসূল হবে দূরের কথা, ডাইরেক্ট ভণ্ড। এক দুটা কথা কইতাম নি না, কষ্ট হইব। আজান আসিনি আমরা দেশ, কেমনে আমরা শুনি যেমনে, কিন্তু এখন কিছু বাড়াইলিছে, আগে তো আরো বাড়াইলিছে। এই বাড়ানি হাদিস, আরে ভাই কষ্ট হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ আজানের বেলা, আজানের ক্ষেত্রে এতটুকু। এখন যদি কোনো মুয়াজ্জিন চিন্তা করে লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ তো কইছি না, আমি তো ভুল করে লেছি, আমার নবীর নাম বলেছি না। আজকে গিয়া ফজর আজানের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ কইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আযান দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান হইছেনি, সব কইছে আগে, শেষেরটা ইলেগা আজানো আজান হইবনি। ইন্না লিল্লাহ হুজুর কো কেরে হুজুর কেন মুহাম্মদ নবীর নাম কইছে দেখা নবীর বলা হয় না, নবীর নাম লইছে দেখা না, নবী কইছে যেমনে এমনে হইছে না দেখা তোর আজান হইছে না। এখন যে জীবনে নামাজ না পড়ছে হেও যদি সজাগ থাকে কইব দীক্ষাই আজকে যে আজান দিছে এটা কি জিন না মুয়াজ্জিন? তো গিয়ে কইব ও মুয়াজ্জিন, বলে ও ওই বেটা কেডাও আমি দি মসজিদ ফরার। ও তুমি কেডা নমুক কি যে তুমি দি নবীর নাম লইছো আজানো, ও তুমি ইডা কুন্ডা ওয়াহাবি কেরে নবীর নাম লইছি দিকে তোমার ভালো লাগে না? আসলে কি নবীর নাম লইছি দিকা এলিকা ভালো লইছে না, না নবীর ফক তরিকা লইছে না দিকা এলিকা? এটার নাম হলো নাডা খাডলের আডা বেশি, এক কম আগুনের দোয়া বেশি, আর নিশক্তির কুযুক্তি। যতটা মানুষ নিশক্তি অতটা মানুষ করে কুযুক্তি। আচ্ছা নবীর নাম লইছে দিকে আজান হইছে না? নবীর নাম লইবে লাগে, নবী যেমনে কইছে এমনে হইছে না দিকে আজান হইছে। কথা কোন ঠিক কিনা? কাজেই বুঝতে হবে নবীর তরিকাটা। নবীর দরুদ শরীফ পড়লেন নবীর তরিকা মতে পড়তে হবে, দরুদ শরীফ আযান দিলেন নবীর তরিকা মতে দিতে হবে, যেমনে মনে চা এমনি। আরেক দলে কোন না, এটা ভাবের জগৎ। নবীর প্রেমে পড়া যেমনে কোক হেমনে নবী খুশি, নবীর প্রেমে পড়া যেমনে কোক হেমনে নবী বিলে খুশি না। নবী কো আমার প্রেমে পড়া যেমনে কই হেমনে না, আমি নবী কই যেমনে। তুমি যদি করো এমনে আমি নবী খুশি তেমনে।
কথা কোন ঠিক কিনা? রাইট হইব দুইটা। রাজি 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 না রাত দুই হইব। আচ্ছা তুলে দিয়েছেন হাত নামাইন। একটা কথা কইলে দুইটা পর্যন্ত ওয়াজ না করলো দুইটার সমান সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আর দরকার আছে ওয়াজের সব লিখে দিয়েছে। লিখবো না লিখে দিয়েছে। এই ওয়াজের বয়স 26 অহংকারী করে কই না আমি কি কিছুই না। ওয়াজের বয়স 24 হইলে এমনি বয়স কত মিল্লা দেখেন জানালাম সাহেব শেষ করুন। কইন না না কইলে কমামু কইন। শাহবাজপুর প্রথম গেট না ফার্স্ট গেট? এটা ফার্স্ট গেটে বসি। ফার্স্ট গেটের ওয়াজ সেকেন্ড গেট না, ফার্স্ট গেটের ওয়াজ। আহা এই রবিবার ছাদে আল্লাহ পাকের নবীর আলোচনা করার যে তৌফিক দিয়েছেন, এই চিত্রটা আল্লাহ পাক তার নবীর রওজাতে পৌঁছায় দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি তো? আগামী বছর আবার আপনারা আমরা কে আসতে পারি কে না পারি জানি না, তার কোন নিশ্চয়তা নাই। অতএব সামনে বিভিন্ন এই অবস্থা বাংলাদেশের ভয়াবহ দেখা যাচ্ছে। রাসূলের তরিকা রাসূলের উপরে বিভিন্ন ভাবে কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছে। এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা আমার প্রাণের ভাইরা? তাহলে রসুলকে ভালোবাসার প্রমাণটা কি? রসুলের তরিকা মানা। কথা কন ঠিক কিনা? রসুলের তরিকা না মানলে ভালোবাসা হবে না। রসুলের তরিকাটা কেমনে ভালোবাসতে হবে? এক কথা শেষ, রসুল যেই কাজ যেইভাবে করার জন্য বলেছেন সেই কাজ সেইভাবে করলেই রসুলের ভালোবাসা হবে। একজন লোক উঠবেন না